প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি মেজর বা মাইনর নিয়ে পরীক্ষা দেবে, শেষ মুহূর্তের জন্য এই সাজেশনটা আমি করে দিলাম 15 নম্বরে। 5 নম্বরের সাজেশন আমার আগেই করা আছে। যদি তোমাদের কাছে না থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেও, সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে 5 নম্বরের যে সাজেশন ভিডিওটা রয়েছে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ থার্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি বিভিন্ন রকম ভিডিও করব, যার পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই পরিষ্কারভাবে সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাবে। বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আমি আলোচনা করে দেব, লাইভ ক্লাসে নেব। আমি একটু অসুস্থ থাকার জন্য আমি রেগুলার বেসিসে ভিডিও ছাড়তে পারছিলাম না, তাই তোমাদের কাছে দুঃখিত। তোমরা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি সেইভাবে ভিডিও ছাড়তে পারছিলাম না। শুধু অসুস্থতা নয়, আমি একটু ব্যস্তও ছিলাম, তো সেই কারণে ভিডিও ছাড়তে পারিনি। তো ফিলোসফিটা আমি তোমাদের করে দিলাম। যদি এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ফোন করে নিও, স্ক্রিনে আমার নাম্বার থাকবে প্রশ্ন চলাকালীন। এছাড়াও তোমরা ডিসক্রিপশান বক্স থেকে আমার নাম্বারটা নিয়ে নিতে পারো। দেখো, প্রথমেই তোমাদের যেটা প্রশ্ন, কম কোয়েশ্চেন দিয়েছি তোমাদের। ভারতীয় দর্শনের বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো, এর সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, বেদ উপনিষদের জগৎ, ব্রহ্ম ও আত্মার ধারণাটি ব্যাখ্যা করো। আজকে যেমন ইতিহাস পরীক্ষা হয়ে গেল, ইতিহাস বাংলা সব প্রশ্ন কিন্তু মিলে গেছে। আমার সাজেশন ভিডিও আর আজকের প্রশ্নটা যদি মিলিয়ে দেখে নাও তাহলে কিন্তু দেখতে পাবে যে হালে আমি প্রশ্ন দিয়েছি সব প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন, বেদ কি, কয় প্রকার? প্রত্যেক বেদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। খুব ভালো কোয়েশ্চেন, এটা ভালোভাবে মুখস্থ করবে, এখান থেকে 5ও আসতে পারে। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত বা শঙ্করের মতে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক আলোচনা করো, অথবা একই উত্তর হবে শঙ্করের জগৎতত্ত্ব ব্যাখ্যা করো। দুটো প্রশ্নের কিন্তু একই উত্তর হবে, প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অথবা দিয়ে কি প্রশ্ন আরেকটা হতে পারে সেটাও আমি দিয়ে দিলাম। 5 নম্বর প্রশ্ন, শঙ্কর ব্রহ্ম ও জীবের কি ব্যাখ্যা করেছেন? ব্রহ্ম ও জীবের কি শঙ্কর ব্যাখ্যা করেছেন, সেটি কি রামানুজের কাছে গ্রহণযোগ্য? যুক্তিসহ আলোচনা করো। 6 নম্বর, ভারতীয় দর্শনে কর্মবাদ ও আত্মার গুরুত্ব লেখো। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, এই নাম্বারটা দেওয়া রইল। অবশ্যই যদি মনে হয় কোনো কিছু প্রয়োজন আছে এই নাম্বারে ফোন করে নিও। শেষ প্রশ্ন, দেহ থেকে স্বতন্ত্র কোনো আত্মার অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যায় সেটি আলোচনা করো। এই গেল 7 নম্বর প্রশ্নটা। এবার দেখা যাক 8 নম্বর প্রশ্ন কি দিয়েছি। টোটাল 9টা প্রশ্ন দিয়েছি, এই 9টা প্রশ্ন করলেই যথেষ্ট। বিভিন্ন ভারতীয় দর্শনে মোক্ষর ধারণা ব্যাখ্যা করো। সাংখ্য দর্শনের মতে মোক্ষ এর স্বরূপ এবং মোক্ষ লাভের উপায় ব্যাখ্যা করো। দেখো, এখানে যে প্রশ্নটা দিয়েছি একটু বেশি করে দেওয়া আছে, তো টুকরো টুকরোভাবে তোমাদের আসতে পারে, সেইভাবে তোমরা করবে। আর শেষ প্রশ্ন, ধর্ম বলতে কি বোঝো? বর্ণাশ্রম ও সাধারণ ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 9টা প্রশ্ন খুব ভালো করে পড়ো, এর মধ্যেই প্রশ্ন কমন চলে আসবে। 5 নম্বর প্রশ্নটা আমার দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্নটা পেয়ে যাবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই নম্বরে ফোন করো কোনো প্রয়োজন থাকলে। আর একটা কথা, বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কেন তোমরা যে ভিডিওটা থেকে উপকার পাবে সেটা তোমাদের বন্ধুরাও পাবে। তাই প্রচুর পরিমাণে বিভিন্ন বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। তৃতীয় সেমিস্টারে সিলেবাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, খুব তাড়াতাড়ি তোমাদের লাইভ করব, আর বিভিন্ন রকম সাজেশান বা বিভিন্ন রকম সিলেবাস নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখতে হবে, যাতে নোটিফিকেশানটা তোমার কাছে আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।